সাকিবের তুফানের টিজার দেখছেন? পুরা জমবে মানে কি, মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময়, জমে ক্ষীর হবে, জাস্ট ওয়েট। তুফান দেখেছেন? খুব ভালো লেগেছে সত্যি। আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি, আরো অনেক উস্কানি বাকি আছে, এখনো ট্রেইলার বাকি, এখনো অনেকগুলো গান বাকি। আজকে একটা কেজিএফ ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে, আজকে একটা পুষ্পা ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি, সুযোগ হয়নি, এই প্রথম নিয়ে আসলাম। দুজনে খুব এক্সাইটেড, বেশ কিছু ছোটটাও এক্সাইটেড, বড়টাও খুব এক্সাইটেড। কেমন লাগছে তোমাদের আজকে এখানে? অনেক টাইম বাবার ফ্যান্ডমটা দেখলাম, অনেক বড় স্টারডম। আর আমি দেখলাম এত বড় এত ফ্যান, আজকে বুঝলাম আমার বাবা কত বড়। অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে, মানে আই এম সরি টু সে, তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না। মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে, শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয়, আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক। যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে, সো ইটস গেটিং টু মাচ। সাক্ষাৎকারে একটা কিছু বলে দিলে ওটা নিয়েও আবার খুব চটকদার হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে। যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন, তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা, বা তিনি কি তার নিজের দিকে অ্যাটেনশন নেওয়ার জন্য বলছেন? বাট এটা নিয়ে কিন্তু অনেক সংবাদ মাধ্যমে যারা রিনাউন্ড সংবাদ পত্রিকা, তারা কিন্তু একটা অন্যভাবে মানে হেডলাইন দিয়ে দিচ্ছে। সো আমার কাছে মনে হয় এটা উচিত না। তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে, শুধু এতটুকুই বলবো, বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে, যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি। আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায়, আমাদের বাজেট নাই, আমাদের এটা নাই, আমরা একদিন এটা করব। তো তুফান এমন একটা ছবি, আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে। একটা কথা যে তুফান নিয়ে বলবো, তুফানের আমরা মাত্র একটা টিজ ছেড়েছি। টিজ শব্দটি অর্থ হলো যে উস্কানি দেওয়া। আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি, আরো অনেক উস্কানি বাকি আছে, এখনো ট্রেইলার বাকি, এখনো অনেকগুলো গান বাকি, এখনো আসল অ্যাকশন বাকি। বাবা সিনেমা দেখা হয় না, এখনো দেখা হয়নি? একটা দেখা হয়নি। তাহলে কিভাবে আগ্রহটা আসলো? আর শাহরুখ খানের মুভি দেখে। আমাদের আমিন খান থাকতে শাহরুখ খানের মুভি দেখো? আমি বাংলা আগের মুভিগুলো দেখি না। আচ্ছা, পছন্দের অভিনেতাকে? আমিন খান। অবশ্যই আমিন খান, বাবা অবশ্যই আমিন খান, অবশ্যই আমার ড্যাড, নো ডাউট। সুপারহিট। 6-7 বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে। হয়তোবা আমি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কখনো করিনি, কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে। কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ, নোংরা, মিথ্যা, ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয়, সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না। কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেড ছড়াচ্ছে। এবং আমি একটাই কথা বলবো, এখনো যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান নিয়ে, তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু। আপনাদের জন্য অনেক চমক আছে, শুধু এতটুকুই বলবো, বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে, যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি, যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে, যে আমাদের বাজেট নাই, আমরা এটা পারি না। তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি, এটা আপনারা দেখছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই কুরবানি ঈদে তুফান সব রেকর্ড ভেঙে দেবে ইনশাল্লাহ। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, আর ও অ্যাক্টিং খুব প্রেফার করে, এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে। জানি না বড় হয় কি হবে, দেখা যাক। একটা সত্যিকারের মানুষ হোক, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। এর চেয়ে বড় স্বপ্ন আমি দেখি, ওরা বড় হয়ে যেটা হতে চায় সেটাই হোক। সেক্ষেত্রে আপনার কোনো ইচ্ছু থাকবে না, তাদের উপরেই পুরোটা ছেড়ে দিলেন? আমি সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি ওদের উপর কখনোই প্রেশার ক্রিয়েট করি না। ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায়, আমাদের ইচ্ছা ছিল ও মেডিকেল সায়েন্সে পড়বে, কিন্তু ওর ইচ্ছা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং পড়া। তো এখন ওদের উপরে ছেড়ে দিচ্ছি, ওরা বড় হয়ে যাওয়া হয় হোক, অসুবিধা নেই। কোনো প্রফেশনই ছোট না যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে। সব প্রফেশনই অনেক বড়।